বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরাও আছি ভালো। আজকে চলে আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ছবিতে একটা কিছু দেখতেছেন আপনারা একজন মানুষ, লেখাগুলি হচ্ছে হলো এই লোকটার চতুর্পাশে দিয়া লোকটা যেভাবে আছে লেখাগুলো ওইভাবে আছে। এরকম আমরা মাঝে মধ্যে না, সচরাচর আমরা ম্যাগাজিনে দেখি, পত্রিকার মধ্যে দেখি মানুষ অথবা কোনো ছবি অথবা কোনো কিছু এরকম চারপাশ দিয়ে সুন্দর শেপিং হয়ে টেক্সট বা লেখাগুলা আছে, খুব সুন্দর দেখা যায় দেখতে। তো এটা হচ্ছে হলো টেক্সট র্যাপিং বিভিন্ন ধরনের আছে। তো আপনাকে যদি ভালো একজন ডিজাইনার হতে হয় তাহলে আপনাকে র্যাপিং সম্বন্ধে ধারণা নিতে হবে। আমরা আজকে র্যাপিংয়ের একটা সাইড নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যেটা দেখতেছেন ছবির মধ্যে, এই ব্যাপারটা নিয়ে এরকম নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা র্যাপিং নিয়ে কিছু আলোচনা করি এবং শেখার চেষ্টা করি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির মধ্যে। আমি এখানে কিছু জিনিস নিয়ে রাখছি, সময় যেন কম লাগে কাজ করতে, যেন ভিডিওটা যেন বেশি লম্বা না হয়। অনেক সময় দেখা গেছে যে ভিডিও লম্বা হলে আপনারা দেখতে একটু মানে সময় নিয়ে দেখার চেষ্টা করেন না, বা টাইম থাকে না, এরকম একটা ব্যাপার থাকে। সেই জন্য আমি এই জিনিসগুলো আগে গোছাই নিছি। তো আমি কীভাবে এগুলো সাজাই নিছি শর্টকাটে আপনাদেরকে দেখাবো। আপনারা ওটার জন্য দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, আমি বিস্তারিত দেখাবো কীভাবে কী করছি না করছি। হ্যাঁ, তো আমি জাস্ট আপনাদেরকে র্যাপিং করাটা শেখানোর চেষ্টা করবো আজকে। দেখি আমি কতটুকু কি করতে পারি আপনাদের জন্য। টেক্সট র্যাপিং হচ্ছে হলো অনেক ধরনের হয়। যেমন আমি এই টেক্সটটাকে নিলাম, এটাকে আমি র্যাপ করব। হ্যাঁ, এটা হচ্ছে হলো মানে ইলাস্ট্রেটরের মধ্যে অপশন থাকে, সেই অপশনের মধ্যে আমি র্যাপ করবো। এই যে র্যাপিং একটা অপশন আছে, এটা তো সবাই দেখেন। এই র্যাপিং আমি এখানে প্রিভিউ দিলে দেখেন এটা কি হয়। এটাও র্যাপিং। এটার নাম হচ্ছে হলো আর্ক। তারপর হচ্ছে হলো আর্ক লোয়ার, নিচের দিকে যাচ্ছে। তারপর হচ্ছে হলো আর্ক আপার, তারপরে হচ্ছে হলো আর্ক, তারপরে হচ্ছে হলো ব্লুজ। হ্যাঁ, বিভিন্ন ধরনের র্যাপিং আছে। তারপরে সেল লোয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে হলো সেল আপার, হ্যাঁ, তারপরে প্লাগিং সিস্টেম। হ্যাঁ, এই জিনিসটাকে আপনারা কোনো কিছু একটা ইমেজ নিয়েও আপনারা সেটাও করতে পারেন। হ্যাঁ, যেমন এরকম র্যাপিংটা এরকম হয়। জাস্ট টেক্সট র্যাপিং, এটা আপনি একটা ইমেজটাকেও র্যাপিং করতে পারেন এভাবে করলে। এই যে র্যাপিং হচ্ছে, যেমন প্লাগ, জাতীয় পতাকা এরকম থাকে বিভিন্ন ছবির মধ্যে, দেখেন এইভাবেই করে। ঠিক আছে, এটা আমরা এটা খুব সহজ ব্যাপার। এখানে অপশনের মধ্যে আছে, এটা ভার্টিক্যালি আছে, হরাইজন্টালি আছে। আমরা যখন আপনার যতটুকু দরকার আপনি ততটুকু করবেন, যেদিকে দরকার। এখানে এই জিনিসগুলো আছে, ব্যান্ডগুলো আছে। তারপরে আপনার হরাইজন্টালি আছে, কোন দিকে যাওয়া লাগবে আপনার। ভার্টিক্যালি আছে, কোন দিকে কতটুকু লাগবে। আপনি আবার প্রিভিউ দেখতে পারবেন, এখানে প্রিভিউ দেওয়া আছে। হ্যাঁ, সবকিছু আপনি দেখতে পারবেন। আপনি কি করতে চাচ্ছেন সেটা আপনি ইচ্ছা অনুযায়ী করতে পারবেন এখানে। এটা হচ্ছে হলো র্যাপিং। টেক্সটকেও করতে পারবেন আপনি, ইমেজকেও করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমরা টেক্সটের অপশন থেকে আপনাকে যখন আপনি কাজ করবেন, যেটা দেখাইছি আমি আপনাদেরকে ছবির মধ্যে, এই যে এইরকম ইমেজ উইথ টেক্সট র্যাপিং করা, একটা ইমেজ সাথে টেক্সট, ইমেজ উইথ টেক্সট র্যাপিং করবো আর কি আমরা। তো সেটা হচ্ছে হলো এই জিনিসটা। তো প্রথমে আপনারা আমি এই লেখাগুলা কপি করে নিয়ে আসছি গুগল থেকে। এত লেখা তো সময় নেই, আমি কপি করে এনে এখানে পেস্ট করছি কীভাবে, আমি গুগলে গেছি, গুগলে যাই কোনো এক জায়গা থেকে কপি করে, যেমন আমি এটাকে এখন কপি করে রাখছি, কপি করে আমি এটা ডিলিট দিয়ে দিলাম। আমি এটা যেভাবে করছি সেটা দেখাচ্ছি, যেভাবে আপনাকে করতে হবে আমি সেম জিনিসটা দেখাচ্ছি। আপনি টাইপ টুলটা নেবেন, টাইপ টুলটা নিয়ে ড্র্যাগ করে এরকম একটা বক্স আঁকবেন। ঠিক আছে, তো এই যে লেখা আছে, এই লেখা আপনি কিছু করার দরকার নেই। যেমন আছে, যদি ডিসিলেক্ট হয়ে যায় তাহলে আপনি এই লেখাটাকে সিলেক্ট করে নেবেন। তো আপনি যেই লেখাটাকে কপি করে নিয়ে আসছেন সেই লেখাটাকে আপনি পেস্ট করবেন, অথবা এই যে লেখাটা হয়েছে এই লেখাটার মধ্যেও আপনি করতে পারবেন। কিন্তু ইলাস্ট্রেটর সিসির মধ্যে এরকম হয়ে যায় যখন আপনি টাইপ বক্স নেবেন। কিন্তু অন্যান্য ভার্সনের মধ্যে
হয় না, 10 এর মধ্যে হয় না, ঠিক আছে। সেখানে আপনাকে টাইপ বক্স নিয়ে ওখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। যেহেতু আমি এটা আনছি, আমি ওটা পেস্ট করে দিলাম এখানে, ঠিক আছে। এই যে পেস্ট হয়ে গেছে আমার, ঠিক আছে। ওই এখন বিষয় হচ্ছে হলো পেস্ট করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো এই আপনি এরকম একটা ছবি নেবেন, যে কোনো ধরনের একটা ছবি নেবেন, ঠিক আছে। যে কোনো একটা ছবি নেবেন, ছবি নিয়ে আপনি ছবিটাকে বসাবেন, বা আপনি র্যাপিং করবেন। তো র্যাপিং করা দরকার আপনার, র্যাপিং করতে গেলে যেটা আপনার করতে হবে, আমি সেই জিনিসগুলো স্টেপ বেশি, আমি ফন্টটা আর একটু বাড়াই দিতেছি, একটু বড় করতেছি কাজ করতে একটু সুবিধা হওয়ার জন্য, ঠিক আছে। তো এখন আপনি কি করবেন, ছবিটা নেবেন। আমি ওই সিঙ্গেল ছবি আনি নাই, ইয়ে সহকারে নিয়ে আসছি। ছবি নেওয়ার পরে আপনি যদি র্যাপিং করেন, এটা দুটোই ধরতে হবে। যে ইমেজটাকে নিয়ে বা যে অবজেক্টটাকে নিয়ে আপনি র্যাপিং করবেন, সেই অবজেক্টটাকে আপনি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনাকে দুটোই সিলেক্ট করতে হবে একসাথে, হ্যাঁ। করে আপনাকে যেতে হবে টাইপ অবজেক্ট টেক্সট র্যাপ অবজেক্ট মেক, হ্যাঁ। এখানে ওকে দিলে দেখেন এখানে আমার এই লেখার চতুর্পাশে দিয়েছে। আমরা কিন্তু এটা করবো না, এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাইছি যে ইমেজ পুরো নিয়েও যে করা যায়। এখন চতুর্পাশে যে হয়েছে এটা আপনি বুঝতেছেন না, তো না বুঝতে দেন, এখানে বাড়ানো কমানোর অপশন আছে। তো আপনি টেক্সট ট্যাপের মধ্যে আবার যাবেন, টেক্সট ট্যাপ অপশনের মধ্যে যাবেন, অপশনের মধ্যে গিয়ে আপনি এখানে বাড়াই দেবেন। দেখছেন আমার চতুর্পাশে কিন্তু বেড়ে যাচ্ছে। ইনভার্ট করে দিলে এটা এক সাইডে চলে যাবে, ইনভার্টের দরকার নাই, হ্যাঁ। প্রিভিউ দিয়ে আমরা দেখতেছি, তো এইরকম দিয়া সুন্দর লাগবে না আপনার, হ্যাঁ। আমরা কি করবো হচ্ছে হলো এরকম সেম একটা ইমেজ নিয়ে আসবো। দেখেন আমি এই ইমেজটাকে কিন্তু পাত করে রাখছি, পাত করতে সময় লাগবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি আগে পাত করে রাখছি। আপনারা এরকম পাত করবেন, যখন ইমেজ সহকারে আপনাকে র্যাপিং করতে হবে তখন আপনাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এখন আপনি কি করবেন, আর আপনি যদি ইমেজ সহকারে র্যাপিং করতে চান, আপনি কোনো কিছু না এরকম একটা ইমেজ নিয়ে আসবেন, ঠিক আছে। সেটাও আমি আপনাদেরকে দেখাই দিতেছি। ফটোশপে যাবেন, ফটোশপে গিয়ে খুব শর্টকাটে আমি দেখাই দিতেছি যেন আপনাদের কাজ করতে সুবিধা হয়, ঠিক আছে। তো ফটোশপে গিয়ে আপনি যে একটা ইমেজ নেবেন, একটা ইমেজ নিয়ে সেই ইমেজটার আপনি ইয়ে করবেন, ব্যাকগ্রাউন্ড ফেলে দেবেন, ঠিক আছে। আমি একটা ইমেজ নিচ্ছি, ইমেজটা হচ্ছে হলো যেমন ধরেন আমি এই ইমেজটা নিচ্ছি, ঠিক আছে। এই ইমেজটা নিতেছি আমি। এই ইমেজটা নেওয়ার কারণ হচ্ছে আমার এটা ব্যাকগ্রাউন্ডটা ফেলতে আমার খুব সুবিধা হবে আর কি। ব্যাকগ্রাউন্ডে এটা অতটা আমার কিছু নাই, সেজন্য সিলেক্ট করতে সুবিধা হবে, হ্যাঁ। এখানে কিন্তু আমরা নিখুঁতভাবে কোনো কাজ করতেছি না এখন, ঠিক আছে। আপনাদেরকে দেখানোর জন্য খুব শর্টকাটে আমি করে দিতেছি। তো বন্ধুরা আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছি, আর আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতেছি যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, এতে করে আমি একটু উৎসাহ পাবো ভালো ভালো ভিডিও করার জন্য। আর আপনাদের কোনো পছন্দের সাবজেক্ট থাকলে ওই সাবজেক্ট আমার কমেন্টসের মধ্যে জানাবেন, আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ধীরে ধীরে সব ব্যাপার নিয়ে সব কিছু নিয়ে আলোচনা করব, লোগো নিয়ে আলোচনা করব, পাথ টাইপ সব কিছু নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। আপনারা হতাশ হবেন না, আপনারা সাথে থাকেন, আমাকে উৎসাহ দেন, আমি সব কিছু নিয়ে আপনাদেরকে আস্তে আস্তে একটা একটা করে ভিডিও দেব, সব কিছু পাবেন আপনারা, ঠিক আছে। তো আমি এটা একটু ফেদার করে নিলাম, ফেদার করলে একটু সুবিধা হয়, আমাদের স্মুথ থাকে, ঠিক আছে। হয়ে গেছে আমার, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিছি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ফেলে দিচ্ছি, এখন আমি এটা সোজা একদম শর্টকাটে নিয়ে যাইতেছি, হ্যাঁ। এটা শর্টকাটে আনলে এটা হবে না। এখানে ব্যাকগ্রাউন্ড দেখেন শর্টকাটে আনছি, পরে কি হয়েছে শর্টকাটে আমি আপনাদেরকে দেখাই কেন আমি এটা ডিলিট করছি। দেখেন ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। সাদা ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার না, সাদা ব্যাকগ্রাউন্ড আমাদের চলবে না। তো আমি কি করব, আমি এটা সেভ দেব, হ্যাঁ। সেভ ডকুমেন্টস অন ইউর কম্পিউটার। আমি এখানে এটা ডেস্কটপে সেভ দিলাম, আমি ইমেজ পাথ নামে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি এটাকে ইলাস্ট্রেটর ডেস্কটপে গিয়ে ওপেন করব, এই যে পাথ, ঠিক আছে। আমি এখানে কনভার্ট লেয়ার্স টু অবজেক্ট দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, ওকে দিয়ে দেবো। আমার কিন্তু এখন এখানে ব্যাকগ্রাউন্ড নাই, আমি এটাকে কপি করে আমি যেখানে নেওয়া সেখানে নিয়ে আসছি, ওকে ফাইন। এখন হচ্ছে হলো আমি যেটা করব দেখেন, আচ্ছা তার আগে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে হলো আমরা এটাকে করি অ্যালাইনমেন্ট করে রাখি। সেটা হচ্ছে টাইপ, আমরা টেক্সটটাকে ধরবো, ধরে টাইপ
এরিয়া টাইপ অপশন, আরেকটা জিনিস দেখে রাখেন আপনারা, এরিয়া টাইপ অপশন, এটা কলাম করবেন, আমরা 2 কলাম করবো, এটাতে 2 কলাম করবো, দেখেন 2 কলাম হয়ে গেছে, 2 কলাম, 2 কলাম করছি, এমনিতেই করছি, মানে একটা জিনিস কলাম জিনিসটাও দেখাই দিলাম আর এখানে রাখার জন্য করছি। 2 কলাম করে আমরা এটাকে জাস্টিফাই করে দিই, লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। লেফট অ্যালাইনমেন্ট করার পরে আমরা ছবিটা এখানে নিয়ে আসলাম, ছবিটা একদম যে কোনো এক জায়গায় রাখি, সমস্যা হবে না। 2 কলাম মিলিয়েই রাখতেছি, ঠিক আছে। আর যদি 2 কলাম না করেন, আপনি যদি ভিন্ন ভিন্ন করেন, যেমন এরকম একটা করতেছেন আবার এটা করতেছেন, এটা কিন্তু লিঙ্ক করবেন। লিঙ্কের বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে দেখাই দেবো, যেমন এই পাতা থেকে এই পাতা, এখানে আপনি লিখলে এই পাতা চলে আসবে, লিঙ্কের অপশন আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এটা কি করলাম, আমি একদম যে কোনো এক জায়গায় রাখলাম, রেখে আমি এখন আমরা ফাইনাল মূল কাজ করব, যেটার জন্য আমরা এখানে আসছি, র্যাপিং করব। আমি এটাকে কপি করে রাখতেছি, কেন কপি করে রাখতেছি সেটা আমি একটু পরে বলতেছি, একটু প্রয়োজন আছে, আপনারা বুঝতে পারবেন। র্যাপিং করার জন্য দুইটাই ধরলাম, অবজেক্ট ধরলাম এবং টেক্সট ধরলাম। ধরার পরে আমরা অবজেক্টে যাব। অবজেক্ট দ্যাট মিনস আমরা যে ছবিটা বলছি প্রত্যেকটা নিজে নিজে একটা আলাদা আলাদা একটা অবজেক্ট কিন্তু এখানে, ঠিক আছে। তো দুইটা অবজেক্টে ধরলাম আমরা একসাথে, দুইটা অবজেক্ট ধরলাম, ধরার পর আমরা অবজেক্টে গেলাম, অবজেক্ট টেক্সট র্যাপ মেক, এখানে আপনি ওকে দিয়ে দিবেন। ওকে দিলে দেখেন কি ঘটে, ওকে আমার কিন্তু র্যাপিং হয়ে গেছে, আপনি খেয়াল করেন, দারুণ একটা র্যাপিং হয়েছে। আমরা এখানে এই যে আমার আপনারা খেয়াল করেন, একটু বড় করে দেখাই, ইমেজ থেকে যতটুকু দূরত্বে আছে আমি যদি আরেকটু বাড়াইতে চাই অথবা আরেকটু কমাইতে চাই, সেটা করা যাবে, সেটা আছে সেই অপশনটা আছে হচ্ছিল, আপনি যেখান থেকে র্যাপিং করছেন সেখানে চলে যাবেন, টেক্সট র্যাপ উইথ অপশন, টেক্সট র্যাপ অপশন, সরি উইথ নেই, অপশনসে আপনি ক্লিক করবেন। অপশনসে ক্লিক করার পরে এখানে 6 আছে, হ্যাঁ এই দূরত্বটাকে অফসেট বলে আর কি, টেক্সট র্যাপিং এর ভাষায় যে দেখেন এখানে অফসেট লেখা আছে। তো আপনি এখানে যদি বাড়ালে কি ঘটে, বাড়তেছে, কিন্তু আপনি দেখছেন বাড়তেছে, যে আমি যদি এখানে 20 করে একবার বেশি করে বাড়াই দিলে আপনি বুঝতে পারবেন, সরি 20 হয়ে গেছে, 20 করছি, দেখছেন আমি প্রিভিউ দিলাম, প্রিভিউ দিয়ে বাড়ছে 20 হয়েছে। আমরা এতটুকু রাখি না, একটু সুন্দর করার জন্য আমরা এখানে 12 রাখলাম, এই 12তে আরেকটা, এটা 20 হয়ে গেছে, সরি 12, ওকে 12টাই রইল। আচ্ছা, এখন বিষয় হচ্ছে হলো, আপনি এটা যেটা যেখানে রাখতে চান ওখানে যদি নেন, আপনি সরান, আপনার এটা র্যাপিংটা ওইদিকে যাবে, মানে আপনার কাজের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে, কাজের বিন্দু পরিমাণও ক্ষতি হবে না আপনার। যেটা বলছিলাম, আপনার কাজের কোনো ক্ষতি হবে না যদি আপনি এটা বাড়াই দেন বা অথবা কমাই দেন র্যাপিং এর এটা। আচ্ছা, এখন আপনি যদি এটা উপরে উঠান, আপনি যদি এই ইমেজটাকে ছোট করেন তাও কোনো সমস্যা নাই, আপনি দেখেন আপনি যেদিকে নেবেন সেই দিকে আপনার এই র্যাপিংটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছিল, আমি যে এই ছবিটাকে পাত করে রাখছি, আমি বলছিলাম এটা কপি করে রাখছি কি জন্য আমি দেখাবো, একটু প্রয়োজন আছে, সেটা হচ্ছিল আমি এটা ছোট করলাম। ছোট করার পরে আমি যদি এই ইমেজটাকে অবজেক্ট ধরে যদি র্যাপিং করার ইচ্ছা থাকে তাহলে আমি সেটা করতে পারবো। দুইটাই ধরলাম, ধরে ওই সেম ওয়ে টেক্সট র্যাপ মেক, ঠিক আছে। এই আমার এখানে আপনি অন্য কোনো লেখা লিখতে পারবেন, অন্য যদি কোনো লেখার দরকার হয়, কোনো কিছু লিখতে চান আপনি এটার ভিতরে লিখতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছিল র্যাপিংয়ের মূল বিষয়। এখন র্যাপিং কয়েক ধরনের আছে, আমি আরও র্যাপিংয়ের আরও 2-3টা টিউটোরিয়াল দেওয়া লাগবে। এখন আজকে টিউটোরিয়াল কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে, প্রায় 15-16 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকুক, কিন্তু আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর একটা শেয়ার দিবেন, কমেন্টস করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন নতুন টিউটোরিয়াল দিলে, ভিডিও দিলে আপনারা যেন সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যান, হ্যাঁ, নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছায়। এই সাপোর্ট দিবেন, সাপোর্ট দিলে আমি কাজ করতে উৎসাহ পাবো, আমি আপনাদের সাপোর্ট চাই। তো আমি লোগো ডিজাইন এবং অন্যান্য যে ধরনের ডিজাইন আছে, তত কিছু আছে, সবগুলা ধীরে ধীরে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে,
ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। এতটুকু দেখছেন ভিডিও, আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।